আপনি যদি প্রায়ই অনুভব করেন যে আপনার শরীর সবসময় ক্লান্ত, কাজ করার পরেও শরীরে শক্তি পান না, সামান্য কাজেই দুর্বলতা চলে আসে, হাত পা ঝিনঝিন করে বা অবশ হয়ে যায়, মাঝে মাঝে শরীরে অদ্ভুত জ্বালা পোড়া বা সূঁচ ফোটার মতো অনুভূতি হয়, তাহলে বিষয়টিকে হালকাভাবে নেওয়া ঠিক হবে না। কারণ এগুলো অনেক সময় শরীরে ভিটামিন বি 12 ঘাটতির গুরুত্বপূর্ণ সংকেত হতে পারে। আজকের ব্যস্ত জীবনে আমরা অনেক সময় পুষ্টির দিকে ঠিকভাবে খেয়াল করি না, যার ফলে ধীরে ধীরে শরীরের নার্ভ সিস্টেম দুর্বল হয়ে পড়ে এবং বিভিন্ন জটিল উপসর্গ দেখা দেয়। ভিটামিন বি 12 আমাদের শরীরের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি মাইক্রোনিউট্রিয়েন্ট, যা মূলত স্নায়ুতন্ত্রের নার্ভাস সিস্টেমের স্বাভাবিক কার্যকারিতা বজায় রাখতে সাহায্য করে। এটি শুধু শক্তি উৎপাদনে নয়, বরং মস্তিষ্কের কার্যক্ষমতা, স্মৃতিশক্তি, মনোযোগ এবং রক্ত তৈরির প্রক্রিয়ার সাথেও সরাসরি যুক্ত। শরীরে এই ভিটামিনের ঘাটতি হলে ধীরে ধীরে শারীরিক ও মানসিক নানা সমস্যা তৈরি হতে শুরু করে। শুরুতে লক্ষণগুলো খুব হালকা থাকে, যেমন অল্প পরিশ্রমেই ক্লান্ত হয়ে যাওয়া, মাথা ভার লাগা, মনোযোগ ধরে রাখতে সমস্যা হওয়া বা ভুলে যাওয়ার প্রবণতা বেড়ে যাওয়া। কিন্তু সময়ের সাথে সাথে এটি বাড়তে থাকলে হাত পা অবশ হয়ে যাওয়া, হাঁটার সময় ভারসাম্য হারানো, চোখে ঝাপসা দেখা, এমনকি মানসিক অস্থিরতা বা ডিপ্রেশনের মতো সমস্যাও দেখা দিতে পারে। অনেক গবেষণায় দেখা গেছে, যাদের দীর্ঘমেয়াদী নার্ভ সংক্রান্ত সমস্যা রয়েছে, তাদের একটি বড় অংশের শরীরে ভিটামিন বি 12 ঘাটতি পাওয়া যায়। তবে সমস্যা হলো, অনেকেই এই বিষয়টি বুঝতে না পেরে বিভিন্ন ধরনের চিকিৎসা নিলেও মূল কারণটি শনাক্ত করতে পারেন না, ফলে দীর্ঘদিন ধরে কষ্ট ভোগ করতে হয়। ভিটামিন বি 12 মূলত শরীরে তিনটি গুরুত্বপূর্ণ কাজ করে। প্রথমত, এটি ডিএনএ তৈরি ও কোষ বিভাজনের প্রক্রিয়ায় সাহায্য করে। আমাদের শরীরের প্রতিটি কোষ নিয়মিতভাবে তৈরি ও পুনর্গঠন হয়, আর এই প্রক্রিয়ায় বি 12 অপরিহার্য ভূমিকা রাখে। দ্বিতীয়ত, এটি স্নায়ুতন্ত্রকে সুরক্ষিত রাখে এবং মস্তিষ্ক থেকে শরীরের বিভিন্ন অংশে সিগন্যাল আদান প্রদানকে স্বাভাবিক রাখে। তৃতীয়ত, এটি রক্তের লোহিত কণিকা রেড ব্লাড সেলস তৈরিতে সাহায্য করে, যা শরীরে অক্সিজেন পরিবহন করে। যখন শরীরে বি 12 কমে যায়, তখন রক্তে অক্সিজেন সরবরাহ কমে যায়, ফলে শরীর দুর্বল হয়ে পড়ে এবং অ্যানিমিয়ার লক্ষণ দেখা দেয়। এই অবস্থায় মানুষ খুব সহজে ক্লান্ত হয়ে যায়, শ্বাস নিতে কষ্ট হয়, মাথা ঘোরা বা মাথা ব্যথা হতে পারে, এমনকি কাজের প্রতি আগ্রহও কমে যেতে পারে। এছাড়াও বি 12 ঘাটতির কারণে মুখে ঘা, জিহ্বায় জ্বালাপোড়া, হজমে সমস্যা, কোষ্ঠকাঠিন্য, পেট ফাঁপা বা অ্যাসিডিটির মতো সমস্যাও দেখা দিতে পারে। অনেক সময় রোগী বুঝতেই পারেন। এখন প্রশ্ন হলো, কেন এই ভিটামিনের ঘাটতি হয়? মূলত দুইটি বড় কারণ রয়েছে। প্রথমত, খাদ্যাভ্যাসে ঘাটতি। যারা নিয়মিত প্রাণীজ খাবার কম খান, তাদের মধ্যে বি 12 ঘাটতির ঝুঁকি বেশি থাকে। দ্বিতীয়ত, শরীরের শোষণ ক্ষমতা কমে যাওয়া, যেমন গ্যাস্ট্রিক, অ্যাসিডিটি বা দীর্ঘদিনের পেটের সমস্যার কারণে ভিটামিন ঠিকভাবে শোষিত না হলে ঘাটতি তৈরি হয়। এখন যদি লক্ষণগুলো আপনার মধ্যে দেখা দেয়, তাহলে অবশ্যই অবহেলা করা উচিত নয়। প্রথম পদক্ষেপ হিসেবে একজন চিকিৎসকের পরামর্শ নেওয়া এবং রক্ত পরীক্ষা করে বি 12 লেভেল চেক করা সবচেয়ে গুরুত্বপূর্ণ, কারণ সঠিক ডায়াগনোসিস ছাড়া কোনো সমস্যার সমাধান সম্ভব নয়। ভিটামিন বি 12 মূলত কিছু নির্দিষ্ট খাবারে পাওয়া যায়। এর মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ হল প্রাণীজ খাবার, যেমন দুধ ও দুধজাত পণ্য, ডিম, মাছ, মুরগির মাংস এবং লাল মাংস। এই খাবারগুলোতে প্রাকৃতিকভাবে প্রচুর বি 12 থাকে এবং শরীর সহজেই এগুলো শোষণ করতে পারে। ডিম বিশেষভাবে গুরুত্বপূর্ণ, কারণ ডিমের কুসুমে ভালো পরিমাণে বি 12 পাওয়া যায়। নিয়মিত পরিমাণ মতো ডিম খেলে শরীরের অনেক পুষ্টি চাহিদা পূরণ হয়। একইভাবে মাছ ও মাংসেও উচ্চমাত্রার বি 12 থাকে, যা নার্ভ এবং রক্তের জন্য খুব উপকারী। যারা নিরামিষ খাবার খান, তাদের জন্য ঝুঁকি তুলনামূলক বেশি থাকে, কারণ প্রাকৃতিকভাবে উদ্ভিদজাত খাবারই বি 12 থাকে না। তবে কিছু ফর্টিফাইড ফুড, যেমন ফর্টিফাইড সিরিয়ালস বা ফর্টিফাইড মিল্ক থেকে এই ভিটামিন পাওয়া যেতে পারে। তাই নিরামিষভোজীদের ক্ষেত্রে এই বিষয়টি বিশেষভাবে খেয়াল রাখা জরুরি। অনেক সময় ডাক্তাররা বি 12 সাপ্লিমেন্ট বা ইনজেকশনও দিয়ে থাকেন, বিশেষ করে যখন ঘাটতি অনেক বেশি থাকে। তবে নিজে নিজে ওষুধ না নিয়ে অবশ্যই চিকিৎসকের পরামর্শ নেওয়া উচিত। এছাড়া স্বাস্থ্যকর জীবনযাপন, নিয়মিত খাবার গ্রহণ, মানসিক চাপ কমানো এবং হজম শক্তি ঠিক রাখা, এই বিষয়গুলো বি 12 শোষণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। সবশেষে বলা যায়, শরীরের ছোট ছোট লক্ষণগুলো কখনোই অবহেলা করা উচিত নয়, কারণ অনেক বড় সমস্যা শুরু হয় ছোট কিছু সংকেত থেকে। যদি সময় মতো ভিটামিন বি 12 ঘাটতি শনাক্ত করা যায়, তাহলে সহজ খাদ্যাভ্যাস পরিবর্তন এবং প্রয়োজনীয় চিকিৎসার মাধ্যমে এটি সম্পূর্ণভাবে নিয়ন্ত্রণ করা সম্ভব।
সুস্থ শরীর মানেই সুন্দর জীবন। তাই নিজের শরীরকে বুঝুন, সময় মতো যত্ন নিন এবং প্রয়োজন হলে অবশ্যই চিকিৎসকের পরামর্শ গ্রহণ করুন। ধন্যবাদ।